উপরাষ্ট্রপতি পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই সে বিষয়ে ইস্তফা পত্র তিনি পাঠিয়েছেন। সেই ইস্তফা পত্রের ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি এবং ইতিমধ্যেই আমরা যেভাবে দেখেছি একাধিক জল্পনা কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে বিষয়ে। এবং আজকে থেকেই কিন্তু বাদল অধিবেশন শুরু হয়েছে আপনারা জানেন, এবং সেখানেই অভিযোগ উঠেছে জেপি নাড্ডা তিনি উপরাষ্ট্রপতিকে নির্দেশ দিচ্ছেন এবং সেই সময়ের একেবারে সেই মুহূর্তের জেপি নাড্ডার কি বক্তব্য শুনবো আমরা। Nothing will go on record. Whatever I'll say, that will go on record. You should know. Nothing will go on record. Whatever I'll say, that will go on record. You should know. Nothing will go on record. Whatever I'll say, that will go on record. You should know. Nothing will go on record. Whatever I'll say, that will go on record. You should know. রাজনৈতিক মহলের একাংশই মনে করছেন যে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার এই বক্তব্যই আজ এই আচমকা ইস্তফা দেওয়ার কারণ হতে পারে জগদীপ ধনখড়ের। আপনাদের জানিয়ে রাখি, আজকে এই যে বাদল অধিবেশন শুরু হয়েছে সংসদে এবং সেখানেই কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি আচমকাই বলেছিলেন যে তার যে বক্তব্য সেই বক্তব্য রেকর্ড হওয়া ছাড়া আর কিছুই রেকর্ড হবে না। এবং সেখানেই কিন্তু আমরা দেখেছিলাম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছিলেন যে পার্লামেন্ট অর্থাৎ সংসদে কিন্তু সবার থেকে উপরে সর্বোচ্চ, কিন্তু সেই বিষয়টিকে মানা হয়নি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেই বক্তব্য আপনাদের শোনালাম, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা যে বক্তব্য রেখেছিলেন আজ, সেই বক্তব্য কিন্তু এই বিষয়টি মানতে চায়নি, এটাই কিন্তু প্রমাণ করে দেয়। এবং তার পরবর্তীতেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকাই এই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় এবং সেখানেই কিন্তু একাধিক জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই জগদীপ ধনখড়ের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সেই মুহূর্তের যে তর্কাতর্কি সেটিও এই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হতে পারে জগদীপ ধনখড়ের। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি একেবারে জগদীপ ধনখড়ের যে এত পর্যন্ত যে কার্যকালের মেয়াদ, সেই কার্যকালে কিন্তু একাধিক বিতর্ক ইতিমধ্যেই সামনে এসেছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করার যে ইস্যু, সেই ইস্যুতেও কিন্তু আমরা দেখেছি বিরোধীরা বারংবার সরব হয়েছেন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। এর আগেও আমরা দেখেছি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি ছিলেন তখনও কিন্তু একাধিকবার রাজ্যের শাসক দলের সঙ্গে তার যে বিতর্ক, যে তার যে অবশ্যই যে মতান্তর, সেই মতান্তর কিন্তু সামনে এসেছিল এবং অবশেষে 2022 সালে আমরা দেখেছিলাম 2022 সালে কিন্তু উপরাষ্ট্রপতি পদে তিনি মনোনীত হন এবং সেখানে জগদীপ ধনখড়ের এই আচমকা কেন ইস্তফা, সেখানেই একাধিক প্রশ্ন সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখি, জগদীপ ধনখড়ের আচমকা এই সিদ্ধান্ত নিয়ে একাধিক জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। পেশায় আইনজীবী, প্রাক্তন সাংসদ ধনখড় 2019 সালের অগস্টেই পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে এসেছিলেন আমরা দেখেছিলাম এবং তার পরবর্তীতে এই রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাতেও জড়িয়েছিলেন সেই সময়ে তৎকালীন রাজ্যপাল অর্থাৎ জগদীপ ধনখড় এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি 2022 সালেই কিন্তু তাকে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করেছিল বিজেপি এবং আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে কি কারণে এই ইস্তফা দিলেন জগদীপ ধনখড়, সেখানে একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা ইতিমধ্যেই উঠছে। আরো বিস্তারিত জানবো আপনার সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এই বিষয়ে আমরা দেখতে পেলাম যেভাবে জগদীপ ধনখড়ের এই আচমকা ইস্তফা দেওয়া এবং সেখানে শারীরিক কারণকে উল্লেখ করে মূলত তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে, দ্রৌপদী মুর্মুর কাছে সেই চিঠি দিয়েছেন। কিন্তু এখানেই আজকে বিজেপি মহলের, একেবারে দিল্লিতে বিজেপি শিবিরের কি খবর সামনে আসছে? দেখো, এই মুহূর্তে যদি বলো বিজেপি খুব ঘেটে আছে, কারণ আরএসএস এর প্রধান মোহন ভগবত পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন 75 বছর হয়ে গেলে মানুষের পদত্যাগ করা উচিত। যদিও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আরএসএস এ এরকম কোনো বার নেই। আজকে আবার এল.কে. আদবানিকে হুইল চেয়ারে করে বিজেপি অফিসে নিয়ে আসা হয় প্রায় বোধহয় 4-4.5 বছর পর। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীত্বে আসেন তার কয়েক বছর পর
75 বছর হয়ে গেছে বলে আদবানিকে তিনি বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ফলে এইটা যদি লিঙ্ক করো তাহলে আজকে আদবানিকে নিয়ে আসার ক্ষেত্রে তবে কি মোদিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তারও 75 বছর হয়ে যাচ্ছে আগস্ট মাসে? এই সমস্তটা নিয়ে একটা ডামাডোল চলছে। কেউ বলছেন নীতিন গডকরি, কেউ বলছেন রাজনাথ সিং পরবর্তী প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে তারা নাকি দাবি করছেন, এরকম অনেক জটিলতা চলছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আজকে ধানকারের এই পদত্যাগ, ধানকারকে নিয়ে গেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরাই মূলত তাকে এই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে সহ উপরাষ্ট্রপতি করেছিলেন। আজকে পার্লামেন্টে কিন্তু ধানকারের সঙ্গে বিজেপির বর্তমান যিনি সর্বভারতীয় সভাপতি আছেন জেপি নাড্ডার কিছু বিষয় মতবিরোধ হয় এবং নাড্ডা পরিষ্কারভাবে বলেন যে বিরোধীদের কিন্তু লেখা যাবে না, যেটা ধানকার মেনে নিতে পারেননি। কারণ পার্লামেন্টের নিয়মই হচ্ছে সবই লিখতে হয়। ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন যে শশী থারুর, কংগ্রেসের এমপি, কেরালা থেকে নির্বাচিত, তিনি সম্প্রতি নরেন্দ্র মোদীর হয়ে অপারেশন সিঁদুরের বিদেশ সফরের টিমে ছিলেন। তিনি অপারেশন সিঁদুরের পক্ষে কথা বলেছেন, যা কংগ্রেসের ক্ষেত্রে একটা বিতর্ক সৃষ্টি করেছে। সেখানে দাঁড়িয়ে শশী থারুরের নাম শোনা যাচ্ছে যে শশী থারুর নাকি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হতে পারেন। এখন এইগুলো আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির সব জায়গায় ঘোরাফেরা করছে কিন্তু রাজনৈতিক মহলে এই বিষয়গুলো। ফলে একটা তীব্র অশান্তি চলছে বিজেপির মধ্যে। একদিকে জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী, অন্যদিকে আরএসএস এর পেছনে দাঁড়িয়ে থাকছেন রাজনাথ সিং সহ অন্য নেতারা। ফলে নতুন সভাপতি, কেন্দ্রীয় সভাপতি হবার ক্ষেত্রে প্রায় 1 বছর হয়ে গেল, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ আরএসএস যাকে চাইছে তাকে এরা 3 জন, মোদী, অমিত শাহ, নাড্ডা চাইছেন না। এরা 3 জন যাদেরকে চাইছে তাদেরকে আরএসএস চাইছে না। ফলে জটিল একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অজস্র প্রশ্ন উঠছে যে বিজেপি ঠিক কি চাইছে, কি করতে চাইছে। সত্যিই কি উপরাষ্ট্রপতি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন, না এর মধ্যে অন্য কিছু আছে? সেই সন্দেহ কিন্তু রাজ্যসভার এমপি যারা আছেন এখন পার্লামেন্ট সদস্য বিভিন্ন দলের প্রকাশ করছেন। যদি স্বাস্থ্যের কারণে হয়ে থাকে তাহলে তারা বলছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, যদি অন্য কারণে হয়ে থাকে তাহলে সেই কারণ কি তারা প্রকাশ্যে জানার দাবি করছেন। ফলে এই মুহূর্তে, এই রাত্রিবেলায় কিন্তু দিল্লিতে এই মুহূর্তে রাজনৈতিক গরম যদি বলো, সেই গরমের উত্তাপ এখন পাচ্ছে অনেকে। ছোটাছুটি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মিটিং, বৈঠক শুরু হয়েছে বিজেপির নেতাদের বাড়িতে, তাতে বিজেপির রাজ্যসভার সাংসদরা উপস্থিত হচ্ছেন। ফলে সবটা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত বলা যাচ্ছে না যে ধানকার স্বাস্থ্যের কারণেই যে পদত্যাগ করছেন, অন্য কোনো কারণ থাকতে পারে। এবং শশী থারুর নামও শোনা যাচ্ছে যে তিনি উপরাষ্ট্রপতি হতে পারেন। হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখনো বিভিন্ন জায়গায় বৈঠক চলছে বলে আমরা জানতে পারছি। কোনো মন্ত্রীর বাড়িতে বৈঠক চলছে, বিজেপি দপ্তরে বৈঠক চলছে। ফলে কি চিত্রটা আসে সেটা জানতে আরো কিছুটা সময় লাগবে। কিন্তু একটা পরিষ্কার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে বিজেপির নেতৃত্বের ছোটাছুটি দেখে যে একটা বড় সংকটে কিন্তু বিজেপি রয়েছে। একদিকে আরএসএস, একদিকে ধানকার এই পদত্যাগ, আরেকদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার জুটি, যা অনেকে মেনে নিতে পারছেন না। একেবারেই অঞ্জন, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ওদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আমাদের এই খবরে আমরা অবশ্যই থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।